কৃষ্ণ কাননে জয়ন্তী ঘোষ পাকা পেঁপে পাচ্ছে। পারো দেখে নিন, একটা পেঁপে অন্তত মিনিমাম 2.5 থেকে 3 কেজি এটা সাইজ। জোরে পাক দাও। হ্যাঁ, দেখে নিন সাইজটা দেখাও, পেঁপে সাইজটা দেখাও, কালারটা দেখে নিন। ঠিক আছে, আর একটা পারো, ওটা ওখানে রাখো, পাত ধরে রাখো ওটা। এবার এটা পারো, পেঁয়াজ দাও। ও জয়ন্তী ঘোষ পেঁপে পেড়ে নিল। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণ কানন আপেল গাছ থেকে সব দেখতে পাচ্ছেন। দুটো পেঁপে হাতে নিয়ে দাঁড়াও দেখি। ঠিক আছে, ওকে। দুটো 5 কেজি ওজন হবে মিনিমাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থাইল্যান্ডের একটি প্রজাতি পেঁপে আমরা আজকে পারলাম, কৃষ্ণ কাননের। এটা সম্পূর্ণ প্রাকৃতিক চাষ, কোন রকম ইউরিয়া ডিএপি দেওয়া নেই। এক একটা পেঁপে মিনিমাম এটা 2.5 কেজি ওজন আছে। তো 2.5 কেজি 3 কেজি ওজন, এই দুটো পেঁপে মোটামুটি ধরে নিন গড়ে 5 কেজি ওজন হবে। তো দেখুন, ইউরিয়া ডিএপি ছাড়া সম্পূর্ণ জৈব পদ্ধতি এবং প্রাকৃতিক চাষ। দেখুন পেঁপের চাষ, আর এর কালার, আমার যে পাঞ্জাবিটার কালার ওই রকম কালার ভেতরে, মানে লাল একদম, একটাও দানা থাকবে না। আর এত মিষ্টি রসগোল্লা পেন। তো আপনারাও সবাই প্রাকৃতিক চাষ করুন আর এরকম ভাবে ফল উপভোগ করুন। ধন্যবাদ। কৃষ্ণালয়ের দুর্গাপুজোতে কৃষ্ণ কাননে চাষ হওয়া যে পেঁপে তুলে আনা হলো, তা মোরব্বা বানানো হচ্ছে। কারণ পূজার 28 দিন আগে পেঁপেটা তোলা হয়েছে, তাই রাখার পদ্ধতি হিসেবে এই মোরব্বা। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে, আর জয়ন্তী ঘোষ তৈরি করছেন এটা পূজার জন্য। কৃষ্ণালয়ের পেঁপে দিয়ে তুমি কি তৈরি করছো? মোরব্বা তৈরি করছি। কিসের জন্য, কার জন্য? মার জন্য, দুর্গা মার জন্য। তা তোমার পেঁপে আর পেঁপে গুলো কেমন লাগছে, আর মোরব্বা তৈরি করতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ক্যামেরার দিকে তাকাও, তবে তো তুমি বলবে। আপনাদের জিনিস করতে আমার খুবই ভালো লাগে। মা খাবে। পেঁপে সাইজটা দেখেছেন তো? মোরব্বা দেখেছেন না, কি কালার দেখে নিন। এরকম কালার পেঁপে দেখেছেন কোনদিন? এই কালারে। গুড মর্নিং, কৃষ্ণ কানন থেকে সরাসরি দেখছেন। দেখুন আজকের আমাদের কৃষ্ণ কাননে এই যে লাল শাপলা ফুটেছে, বন্দে মাতরম, বন্দে মাতরম।